দাদা, যে ছবি আজকে দেখলাম বাংলার রাজনীতিতে, আগে এই ধরনের বলা যেতে পারে কাজ হয়েছে কি তা বলা মুশকিল। একের পর এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, ডিম ছোড়া থেকে শুরু করে রক্তাক্ত অবস্থা, কি বলবে? না, এটা বলার কিছু না। এইটাই হচ্ছে গিয়ে বিজেপি, এইটাই ভারতীয় জনতা পার্টির ওই সেই সোকল্ড সুশাসন। ওরা তো সুশাসনের সরকার করার গল্প শুনিয়েছিল কি, ভয় আউট ভরসা ইন। তো আজকে এটা বোঝা গেল যে কিরকম ভয় আউট হয়েছে আর কিরকম ভরসা ইন হয়েছে। বোঝা যাচ্ছে যে ওরা ভয় পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা পথে নামতে দিচ্ছে না। ওরা ভয় পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার পুলিশ পোস্টিং করে দিয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে না পারেন। একরকম হাউস অ্যারেস্ট করে রেখেছে। আর ওরা মনে করেছে যে এইরকম ভাবে পুলিশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিলে আর তৃণমূল কর্মীদেরকে রাস্তায় কয়েকটা ওই একেবারে লুচ্চা লাফাঙ্গা ক্রিমিনাল গুন্ডাকে দিয়ে তৃণমূলের কর্মীদেরকে ভয় পাইয়ে দেবে, তৃণমূলের কর্মীদেরকে মাঠে ময়দানের লড়াই থেকে সরিয়ে দেবে। ওরা ভুলে যাচ্ছে এই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই দলটা 34 বছরের বাম অপশাসনের জগদ্দল পাথরকে উৎখাত করে ফেলেছিল। এই দলটা ভয় পায় না। এরা যত মারবে তত তৃণমূল কংগ্রেস বাড়বে, যত এরা মারবে তত তৃণমূল কংগ্রেসের উৎসাহ, তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা আরো বাড়বে, আরো শক্ত হবে, আরো আমাদের লড়াই আরো দীর্ঘদিন ধরে আরো এগিয়ে যাবে আমাদের লড়াই। দেখুন, বিজেপি এরা আইন বিচার কিছুকেই মানে না। পুলিশকে এরা জাস্ট হাতের পুতুল করে রেখেছে, দলদাস বানিয়ে রেখেছে। সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। এবং শুধু আজকে নয়, বিগত বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। শুধু তো এখানে নয়, গোটা রাজ্য জুড়ে আজকে বিজেপি ক্ষমতায় আসার পর 2 মাস অতিক্রান্ত, গোটা রাজ্য জুড়ে যে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার রাজনীতি চলে যাচ্ছে, একটা জায়গাতেও দেখেছেন আপনারা যে পুলিশ কোনো সদর্থক ভূমিকা নিয়েছে? সদর্থক ভূমিকা কি, পুলিশ আইন প্রতিষ্ঠা করেছে। এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন রক্ষা করার দায়িত্ব পুলিশের। কোনো জায়গায় দেখেছেন যে পুলিশ সেইটা করেছে? যখন কোনো সাধারণ মানুষ, আজকে তো এরকম হয়েছে যে তৃণমূলের কর্মীরা মিছিলে যাচ্ছে, তাদেরকে যেমন রাস্তায় আটকাচ্ছে, তাদেরকে যেমন অবরোধ করছে, তাদেরকে যেমন পেটাচ্ছে, মহিলাদেরকে পর্যন্ত চুলের মুঠি ধরে মেরেছে। এমনকি পথ চলতি সাধারণ মানুষ বলছে তারা ওখানে কলেজে যাচ্ছে, সায়েন্স কলেজ বা ল কলেজে যাচ্ছে ছাত্ররা, কিংবা কেউ হয়তো ওখানে শিশুমঙ্গল হাসপাতাল রয়েছে, সে হাসপাতালে যাচ্ছে, সেই সব সাধারণ পথ চলতি মানুষকেও তারা মেরেছে। তৃণমূলকে সেটা তো তারা চিনতে পারছে না, যাকেই দেখছে ওই রাস্তা দিয়ে যাচ্ছে তাকেই পেটাচ্ছে। তো এরা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি অশিক্ষিত ক্রিমিনাল। এরা এইরকমই। এটাই বিজেপির সুশাসন, যেটা ওরা প্রতিষ্ঠা করার কথা বলে এসেছিল। এই জিনিসটা ওরা অলরেডি উত্তরপ্রদেশে, এই জিনিসটা অলরেডি ওরা দিল্লিতে, সব জায়গায় করেছে। আজকে বাংলার মানুষ এটা এতদিন দেখেনি কখনো, আজকে দেখছে। দেখুন, শুধু বারুইপুরের কথা বলবো কেন, অবশ্যই আমরা বারুইপুরের জন্য আমরা আন্দোলন করছি। শুধু বারুইপুর কেন, আপনি বলুন গত 2 মাসের মধ্যে কতগুলো এই রকম ঘটনা ঘটেছে। যারা অভয়ার জাস্টিসের কথা বলে ক্ষমতায় এসেছে, হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসেবে, গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে আমরাও চাই প্রতিটা নির্যাতিতা জাস্টিস পাক, সে অভয়াও পাক। কিন্তু বাকি যারা রয়েছে তারা কি অভাগী যে তাদের জাস্টিস পাওয়া যাবে না, বা তাদের জন্য, তাদের জাস্টিসের জন্য কেউ আওয়াজ তুললে তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হবে, তাদের বিরুদ্ধে কেস দেওয়া হবে? আমাদের আজকে কতজনকে, তারা শুধুমাত্র মিছিল করতে যাচ্ছিল, মিছিল করতেও দেয়নি, তারা মিছিল করতে যাচ্ছিল তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, রাস্তায় গুন্ডা দিয়ে ফেলে পেটানো হচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এরা একটা অপশাসন, একটা দুঃশাসন শুরু করছে বাংলায়। এটাই বিজেপির কালচার। এটা